আমিনুল ইসলাম বুলবুলকে দ্রুত গ্রেপ্তার করা হোক। সে যে অবৈধভাবে নির্বাচন করেছে সেগুলো আপনার চেক টেক করে আপনার প্রমাণ সমান সবকিছু রেডি করে ফাইল রেডি করে তাকে যেন দ্রুত গ্রেপ্তার করা হয়। বর্তমানে বাংলাদেশের ক্রিকেটের জন্য সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এই আমিনুল ইসলাম বুলবুল। সে এক হিসাবে আপনার আমিনুল হক ক্রীড়ামন্ত্রীকে সে আপনার থ্রেটই দিচ্ছে, যদি তাদেরকে যদি সরানো হয়, ভোট না থাকে, তখন নাকি সে আইসিসির কাছে গিয়ে সে আবেদন করবে, বাংলাদেশ ক্রিকেটকে নিষিদ্ধ করে দেওয়া হবে। আচ্ছা, সেই যে এইসব ভয় দেখায় ভাই, আমার শুনলে খুব হাসি ভাই। আইসিসি নাকি বাংলাদেশকে নিষিদ্ধ করবে। আপনি যেটা করেছেন তো আইসিসির সাথে ছিলেন, আইসিসির সাথে কাজ করেছেন, তারপর আপনি বাংলাদেশের ক্রিকেট বোর্ড হয়ে আপনি যে নোংরামি খেলা খেলেছেন আইসিসির সাথে, আইসিসি কি আপনাকে এমনি ছেড়ে দেবে? তার সে সে খেলতে এসেছিল টি-20 ইনিংস। সেই টি-20 ইনিংস খেলতে এসে খেলে ফেললো আপনার ওয়ান ডে টেস্ট। এখন সে টেস্টই প্লে করতে চাচ্ছে, টেস্টই খেলতে যাচ্ছে, কিন্তু এখন আর সেই কাজ হবে না এই আমিনুল ইসলাম বুলবুলের। আর তাকে আপনার প্রপারলি শাস্তিটা যেন দেওয়া হয়, তাকে যেন কোনোভাবে যেন এই ক্রিকেট বোর্ডে না রাখা হয়। সে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় থ্রেট। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমার খুব পছন্দের একজন মানুষ, কিন্তু তারপরও আপনার আসিফ নজরুল, আপনার এম নাজমুল, তারপর আপনার আসিফ আকবর, এই যে যে বড় বড় আপনার কর্তাগুলা যারা আছে, যারা মিডিয়াতে বলে বেরিয়েছে, মিডিয়াতে বিভিন্ন কথা বলে বেরিয়েছে, আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আপনার কেন বুলবুলকে গ্রেপ্তার করার কথাটা বলেছিলাম। বুলবুলকে গ্রেপ্তার করলে সব বোঝা যাবে যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এখানে কতটা পরিমাণ দুর্নীতি করেছে ক্রিকেট বোর্ডে। তাকে ক্রিকেট বোর্ড বানানোর জন্য সে কতটুকু কি করেছে তাকে ধরলে এটা পাওয়া যাবে। এবং আপনার আসিফ আকবর এরা যে নোংরামিটা ছড়িয়েছে ক্রিকেট বোর্ডে, এদের নোংরামির জন্য এদের অবশ্যই শাস্তি পাওয়া উচিত। এম নাজমুল, এদেরও শাস্তি পাওয়া উচিত। এখন কথা হচ্ছে যে এই আমিনুল ইসলাম বুলবুল যদি আপনার আইসিসির কাছে যদি তারা বিচার টিচার করে, মানে বিচার টিচার যদি চায় যে আমাদের থাকতে দেওয়া হচ্ছে না, সরকার হস্তক্ষেপ করছে, আইসিসি কি কিছু করবে? ভাই, আইসিসি কিছু করার কোনো ওয়ে নেই, কারণ তামিম ইকবাল কিন্তু ডাইরেক্টলি বলে দিয়েছিল যে এটা অবৈধ ক্রিকেট বোর্ড, এই নির্বাচন ফেয়ার হয়নি, তখন আইসিসি কিছু করেনি, আইসিসি কোনো কিছু দেখায়নি। কিন্তু এখন যদি তারা যদি কিছু করে, আইসিসি তো কিছু করবেই না। এবং আমিনুল ইসলাম বুলবুলের যে বর্তমান যে আপনার আইসিসি, সে যে আইসিসি চাকরি করতো, সেই চাকরিও সে আর পাবে না। যতটুকু ধারণা আইসিসির সাথে তার যে সম্পর্ক হয়েছে এই কয়েক মাসে, এই কারণেই আপনার আইসিসি থেকে তো সে চাকরি পাবেই না। এই কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে সে পেয়ে বসেছে। এখান থেকে যত কামানো যায়, যত খাওয়া যায়, ইচ্ছা মতো সে খাবে এখানে থেকে। ক্রিকেটকে ধ্বংসের পথে দ্বারপ্রান্তে নিয়ে যাবে এই বোর্ড, এই নোংরা বোর্ড। এদেরকে দ্রুত সম্ভব এদেরকে গ্রেপ্তার করা হোক, যারা বাংলাদেশকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেয়নি। আপনার বিএনপি আসার আগে ডক্টর ইউনূসের সময় যারা যারা আপনার এর সাথে জড়িত ছিল, বিএনপি আপনার বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওয়ার্ল্ড কাপ খেলতে দেওয়া হয়নি, এদেরকে দ্রুত গ্রেপ্তার করে আপনার তাদের থেকে জবাবদিহিতা নেওয়া হোক যে কি কারণে তারা এই কাজটা করেছে, কাদের সাপোর্টে করেছে। সেখানে সেখানে আপনার আসিফ মাহমুদ সজীব যারা ছিল, তাদেরকে ধরে তাদেরকে জবাবদিহিতা করা হোক যে কি কারণে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ খেললো না, আর কি কারণে আর কিভাবে এই নির্বাচনটা হলো। এটা আমরা জবাব চাই। আমরা সাধারণ ক্রিকেট দর্শক যারা আছি তারা সবাই আমরা এই জবাবটা চাই আমিনুল ইসলাম বুলবুলের কাছে। তাকে নিয়ে মানুষের অনেক এক্সপেকটেশন ছিল, অনেক আশা ছিল, কিন্তু 2 নাম্বার একজন লোক, ফালতু একজন লোক আপনার ক্রিকেটটাকে একদম খেয়ে দিয়েছে। এই হচ্ছে টোটাল আলোচনা। আপনারা কি মনে করছেন, আমিনুল ইসলাম বুলবুল কি থাকতে পারবে কি পারবে না? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দিতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।